আলোচনা করব মোডাল ভার্ব নিয়ে। এই ভিডিওতে দেখব মোডাল ভার্ব কি, কাকে বলে, এগুলোর অর্থ ও বাক্যে ব্যবহার। মোডাল ভার্বের সাথে সাথে কিছু সেমি মোডাল ভার্ব নিয়েও আলোচনা হবে। অক্সিলিয়ারি ভার্বকে দুভাগে ভাগ করা হয়, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব ও মোডাল অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। আগের তিনটি পার্টে এ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আজকে পার্ট 4-এ মোডাল ভার্ব নিয়ে আলোচনা করা হবে। মোডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, এটসেট্রা। এবং সেমি মোডাল ভার্বগুলো হলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ডেয়ার, নিড এবং ইউজ টু। These verbs are called modal because they work according to the moods of subject. এই ভার্বগুলি অন্যান্য সাহায্যকারী ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্বের মতো এস ফর্মস, আইএনজি ফর্মস, ইডি ফর্মস বা ইএন ফর্মস হয় না। এইবার দেখব মোডাল ভার্বগুলোর অর্থ এবং এগুলোকে ব্যবহার করে কিভাবে নতুন নতুন সেন্টেন্স গঠন করা যায়। ক্যান একটি মোডাল ভার্ব। এটি ব্যবহার হয় কোনো সামর্থ্য প্রকাশ করতে এবং পারা অর্থ প্রয়োগ করতে। যেমন আই ক্যান রাইট, আমি লিখতে পারি। এই বাক্যের মাধ্যমে আমার লেখার সামর্থ্য প্রকাশ পেয়েছে। অনুরূপভাবে হি ক্যান ইট, সে খেতে পারে। তার অর্থ হচ্ছে তার খেতে পারার একটা সামর্থ্য প্রকাশ পেয়েছে। 3 নম্বর সেন্টেন্স, দে ক্যান প্লে ফুটবল, তারা খেলতে পারে। এই বাক্যের মধ্যে তাদের ফুটবল খেলার সামর্থ্য প্রকাশ পেয়েছে। এই বাক্যগুলো থেকে ক্যান শব্দটি বাদ দিলেও গ্রামাটিক্যালি কারেক্ট থাকে, কিন্তু ক্যান মোডাল ভার্ব ব্যবহার করে বাক্যের অর্থের একটা অতিরিক্ত মাত্রা প্রকাশ পেয়েছে। অনুমতি চাওয়ার ক্ষেত্রে ক্যান শব্দটি বাক্যে মোডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে। যেমন ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এখানে সাহায্য করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুরূপভাবে ক্যান উই সিট হেয়ার, আমরা কি এখানে বসতে পারি, বসার জন্য এখানে অনুমতি চাওয়া হয়েছে। ক্যান উই ওপেন দ্য উইন্ডো, জানলাটা কি আমরা খুলতে পারি, এখানে জানলাটা খোলার জন্য অনুমতি চাওয়া হয়েছে। ক্যানের পাস্ট ফর্ম কুড। অতীতের সামর্থ্য বোঝাতে কুড মোডাল ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার হয়ে থাকে। যেমন আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। এই বাক্য থেকে বোঝা যাচ্ছে আমার একটা সামর্থ্য অতীতে ছিল ক্রিকেট খেলার। হি কুড ডু দ্য সাম, সে অঙ্কটা করতে পারত। এখানেও বোঝা যাচ্ছে যে তার একটা অতীতের সামর্থ্য প্রকাশ পেয়েছে বাক্যের মধ্যে। অনুরোধ বোঝাতে কুড মোডাল ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার হয়ে থাকে। যেমন কুড ইউ লেন্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো। কুড ইউ হেল্প মি টু ডু দ্য সাম, অঙ্কটা করতে কি তুমি আমাকে সাহায্য করতে পারো। বাক্য দুটো থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা অনুরোধ প্রকাশ পেয়েছে। সৌজন্য প্রকাশ করতে কুড শব্দটা মোডাল ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার হয়ে থাকে। যেমন কুড আই ইউজ ইউর ফোন, তোমার ফোনটাকে আমি ব্যবহার করতে পারি। এই বাক্যটার মধ্যে একটা সৌজন্য প্রকাশ পেয়েছে। মে একটি মোডাল ভার্ব। এই মোডাল ভার্বটি বাক্যে প্রথমত সম্ভাবনা বোঝাতে ব্যবহার হয়। যেমন ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা প্রকাশ পেয়েছে এই বাক্য থেকে। হি মে কাম টুডে, সে আজ আসতে পারে। তার আসার একটা সম্ভাবনা প্রকাশ পেয়েছে এই বাক্যের মধ্যে থেকে। তারপরে ইচ্ছা প্রকাশ করা অর্থে মে মোডাল ভার্বটি বাক্যে ব্যবহার হয়ে থাকে। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হবে। এই বাক্যের মাধ্যমে একটা ইচ্ছা প্রকাশ পেয়েছি। তারপর মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। এই বাক্যের মাধ্যমে সুখী হওয়ার একটা ইচ্ছা প্রকাশ করা হয়েছে। অনুমতি চাইতে মে মোডাল ভার্বটি বাক্যে ব্যবহার হয়ে থাকে। যেমন মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি। এখানে আসার জন্য একটা অনুমতি চাওয়া হয়েছে। মে আই লিভ দ্য রুম, আমি কি এখন কক্ষটা ত্যাগ করতে পারি। এখানে কক্ষ ত্যাগ করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুরোধ বোঝাতে মে মোডাল ভার্বটি বাক্যে ব্যবহার হয়ে থাকে। যেমন মে ইউ প্লিজ সেন্ড মি এ বুক, তুমি কি আমাকে একটা বই দিতে পারো। এই বাক্যের মাধ্যমে একটা বই চাওয়ার অনুরোধ প্রকাশ পেয়েছে।
মাইট একটি মোডাল ভার্ব। এই মোডাল ভার্বটি কোনো বাক্যে নিশ্চয়তা প্রকাশ করতে গিয়ে ব্যবহার হয়ে থাকে। যেমন ইট মাইট টেক সাম টাইম টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এই কাজটা শেষ করতে কিছুটা সময় অবশ্যই লাগবে। এই বাক্য থেকে বোঝা যাচ্ছে কাজটা করার জন্য যে সময়টা লাগবে সেটা নিশ্চিতভাবে বলা হচ্ছে। পরামর্শ বোঝাতে মাইট মোডাল ভার্বটি ব্যবহার হয়ে থাকে। যেমন হি মাইট গো টু ইটালি ফর ট্রেনিং। তার ইটালিতে প্রশিক্ষণের জন্য যাওয়া উচিত। বাক্যের মাধ্যমে একটা পরামর্শ দেওয়া হয়েছে তাকে যে ইটালিতে সে ট্রেনিং করতে যাবে। সম্ভাবনা প্রকাশ করতে গিয়ে মাইট মোডাল ভার্বটি বাক্যে ব্যবহার হয়ে থাকে। যেমন হিজ ডক্ট্রিন মাইট বি ট্রু। তার মতবাদটা সত্য হতে পারত। এই বাক্যের মাধ্যমে একটা সম্ভাবনা প্রকাশ পেয়েছে। মাস্ট একটি মোডাল ভার্ব। এই মোডাল ভার্বটি বাক্যে ব্যবহার হয় বাধ্যবাধকতা বোঝাতে। যেমন ইউ মাস্ট ডু ইউর বেসিক ওয়ার্ক। তোমাকে তোমার মূল কাজগুলো অবশ্যই করতে হবে। এই বাক্যে একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে তার কাজটা করার ব্যাপারে। নেক্সট, আই মাস্ট রিমেম্বার টু গেট এ প্রেজেন্ট ফর হিম। আমাকে তার জন্য পুরস্কার কেনার কথা অবশ্যই মনে রাখতে হবে। এই সেন্টেন্সটিতেও একটা বাধ্যবাধকতা প্রকাশ পেয়েছে। দৃঢ় ইচ্ছা প্রকাশ করতে গিয়ে মাস্ট মোডাল ভার্বটি বাক্যে ব্যবহার হয়। যেমন আই মাস্ট গেট ইট। আমাকে অবশ্যই এটা পেতে হবে। এখানে একটা দৃঢ় ইচ্ছা প্রকাশ পেয়েছে এই সেন্টেন্সের মধ্যে। শ্যাল একটি মোডাল ভার্ব। এটা ব্যবহার হয় বাক্যের মধ্যে সাধারণ ভবিষ্যৎ প্রকাশ করতে গিয়ে। সেন্টেন্স গঠন করার সময় ব্রিটিশ ইংলিশ অনুযায়ী সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তারপরে শ্যাল ব্যবহার হয়। যেমন আই শ্যাল রিড টুমোরো। আমি আগামীকাল পড়ব। এখানে আইয়ের পরে শ্যাল ব্যবহার হয়েছে। শুড একটি মোডাল ভার্ব। শ্যালের পাস্ট ফর্ম শুড, কিন্তু শুড প্রেজেন্ট ফর্মেও ব্যবহার হয়। এই মোডাল ভার্বটি ব্যবহার হয় উপদেশ এবং উচিত অর্থ প্রকাশ করতে গিয়ে। যেমন ইউ শুড ওবে ইউর প্যারেন্ট। তোমার পিতামাতাকে তোমার ভক্তি করা উচিত। এখানে একটা উপদেশ প্রকাশিত হয়েছে এই বাক্যের মধ্যে। অনুরূপভাবে ইউ শুড রিড অ্যাটেন্টিভলি। তোমার মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। এখানে মনোযোগ দিয়ে পড়াশোনার ব্যাপারে একটা উপদেশ দেওয়া হয়েছে। অনুরোধ করার ক্ষেত্রে শুড মোডাল ভার্বটি বাক্যে ব্যবহার হয়। যেমন শুড আই মেক এ কল। আমি কি একটা কল করতে পারি? এই বাক্য থেকে বোঝা যাচ্ছে যে কল করার জন্য একটা অনুরোধ করা হয়েছে। উইল একটি মোডাল ভার্ব। এই ওয়ার্ডটি বাক্যে ব্যবহার হয় সাধারণ ভবিষ্যৎ প্রকাশ করতে গিয়ে। যেমন আই উইল ডু দ্য সাম। আমি এই অঙ্কটা অবশ্যই করব। আয়ের পর সাধারণত শ্যাল হয়, কিন্তু কোনো ক্ষেত্রে যদি জোর দিয়ে কিছু বলা যায় সেই ক্ষেত্রে উইল ব্যবহার হয়। হি উইল গো হোম। সে বাড়ি যাবে। থার্ড পারসন, তাই এখানে নিয়ম অনুযায়ী এর পরে উইল মোডাল ভার্বটি ব্যবহার হয়েছে। উড একটি মোডাল ভার্ব। উইলের পাস্ট ফর্ম উড। অতীতের অভ্যাস বোঝাতে এই মোডাল ভার্বটি বাক্যে ব্যবহার করে থাকি। যেমন আই উড ওয়াক ইন দ্য মর্নিং। আমি সকালবেলায় হাঁটতাম। এই বাক্যের মধ্যে বোঝা যাচ্ছে একটা অতীতকালের অভ্যাস। নম্রভাবে অনুরোধ করতে উড মোডাল ভার্বটি বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন উড ইউ লাইক টু বাই দিস। আপনি কি এটা কিনতে চান? উড ইউ লাইক টু গিভ মি এ পেন। আপনি কি আমাকে একটা কলম দেবেন? এই বাক্যের মাধ্যমে নম্রভাবে একটা অনুরোধ বোঝানো হয়েছে। অট টু একটি মোডাল ভার্ব। এই মোডাল ভার্বটি ব্যবহার হয় উপদেশ এবং উচিত অর্থে। এটি শুডের সিনোনিম, অর্থাৎ শুড যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয় অট টুও সে সমস্ত ক্ষেত্রেই ব্যবহার হয়। যেমন উই অট টু পে হোমেজ টু আওয়ার ফাদার অফ নেশন। আমাদের উচিত জাতির পিতাকে সম্মান প্রদর্শন করা। এখানে উচিত অর্থে প্রয়োগ হয়েছে। উই অট টু হেল্প দ্য পোর। আমাদের গরিবদের প্রতি সাহায্য করা উচিত। এখানে উচিত অর্থে অট টু মোডাল ভার্বটি ব্যবহার হয়েছে। এইবার আমরা আলোচনা করব সেমি মোডাল ভার্ব নিয়ে। যেমন হ্যাভ টু একটি সেমি মোডাল ভার্ব। এটা ব্যবহার হয় বাধ্যবাধকতা বোঝাতে গিয়ে। যেমন পেডিস্ট্রিয়ান হ্যাভ টু ওবে দ্য ট্রাফিক রুলস। পথচালিত লোককে ট্রাফিক আইন মেনে চলতে হয়। এখানে বাক্যের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা বাধ্যবাধকতা আছে। পথচালিত লোক যারা রাস্তায় চলে তাদেরকে কিছু আইন বাধ্যতামূলকভাবে মানতে হয়। হ্যাজ টু একটা সেমি মোডাল ভার্ব। এটাও ব্যবহার হয় বাধ্যবাধকতা বোঝাতে। যেমন
হি হ্যাজ টু ডু সাম ওয়ার্ক, তাকে কিছু কাজ করতে হয়, কাজটা করার মধ্যে একটা বাধ্যবাধকতা আছে, অবশ্যই তাকে করতে হয়। হ্যাড টু একটি সেমি মোডাল ভার্ব, এটা ব্যবহার হয় অতীতের বাধ্যবাধকতা বোঝাতে গিয়ে। যেমন আই হ্যাড টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়েছিল, আমাকে সেখানে বাধ্যতামূলক যেতে হয়েছিল। গোয়িং টু একটি সেমি মোডাল ভার্ব, এটা ব্যবহার হয় নিকট ভবিষ্যৎ বোঝাতে গিয়ে। যেমন দে আর গোয়িং টু বাই এ কার, তারা একটা গাড়ি কিনতে যাচ্ছে, উদাহরণ থেকে বোঝা যাচ্ছে কাজটা খুব শীঘ্রই সম্পন্ন হবে। ডেয়ার একটি সেমি মোডাল ভার্ব, এটা ব্যবহার হয় সাহস করা অর্থ প্রয়োগ করতে গিয়ে। যেমন হাউ ডেয়ার টু ডু দ্যাট, এটা করতে কিভাবে সাহস পেলে, এখান থেকে বোঝা যাচ্ছে একটা কাজটা করার ব্যাপারে সাহস জোগানো। নিড একটি সেমি মোডাল ভার্ব, এটা ব্যবহার হয় প্রয়োজন অর্থ প্রকাশ করতে গিয়ে। যেমন আই নিড টু বাই এ ব্যাগ, আমার একটা ব্যাগ কেনার প্রয়োজন আছে, সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে একটা প্রয়োজনীয়তা বোঝা যাচ্ছে। নো ওয়ান নিড অফ দিস, কারো এটা প্রয়োজন নাই। এবল টু এটা একটা সেমি মোডাল ভার্ব, এটা ব্যবহার হয় সক্ষম বা সক্ষমতা বোঝাতে গিয়ে। যেমন আই অ্যাম এবল টু ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করতে সক্ষম, এই বাক্য থেকে বোঝা আমার একটা সক্ষমতা প্রকাশ পেয়েছে। ইউজ টু একটি সেমি মোডাল ভার্ব, এটা ব্যবহার হয় অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে। যেমন আই ইউজ টু ড্রিঙ্ক কফি এভরি মর্নিং বাট নাও আই ড্রিঙ্ক টি, আমি প্রতিদিন সকালবেলায় কফি খেতাম কিন্তু এখন আমি চা খাই। এই সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে যে আমার অতীতকালের একটা অভ্যাস প্রকাশিত হয়েছে।